আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা রেডমি নোট 11 সিরিজ নিয়ে সন্তুষ্ট না, তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। বিকজ শীঘ্রই আসতে যাচ্ছে রেডমি নোট 12 সিরিজের স্মার্টফোনগুলো। হে বন্ধুরা, শীঘ্রই লঞ্চ বলতে এই মাসের প্রায় শেষের দিকে চায়নাতে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলো যথেষ্ট ভালো হয়ে থাকে। এগুলো কম প্রাইজের মধ্যে যথেষ্ট ফ্ল্যাগশিপ টাইপের স্পেসিফিকেশন প্রদান করার চেষ্টা করে থাকে। বন্ধুরা, রেডমি নোট 12 সিরিজে তিনটি স্মার্টফোন থাকতে যাচ্ছে: রেডমি নোট 12, রেডমি নোট 12 প্রো এবং রেডমি নোট 12 প্রো প্লাস, যেটি ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন প্রদান করবে। এবং আজকে আমি কথা বলতে যাচ্ছি রেডমি নোট 12 স্মার্টফোনটি নিয়ে। আর ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে এটি পাওয়ারফুল একটি 5G চিপসেট থাকছে, ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে, সাথে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 6 জিবি র্যাম সহ আরো অনেক কিছু। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওর লাস্টে ফোনের প্রাইস কেমন হতে পারে এবং বাংলাদেশে কবে আসতে পারে সবকিছু নিয়েই কথা বলবো। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আর আপনারা সকলে দেখছেন 3 টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পারফরমেন্সকে বলা যায় একটি ফোনের ব্রেন, সেক্ষেত্রে এটি প্রথমে রাখা সবচেয়ে বেশি দরকার। বন্ধুরা, ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1300 এর একটি চিপসেট। হ্যাঁ, বুঝতেই পারছেন চিপসেটটি একটি 5G চিপসেট এবং এই চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। সেক্ষেত্রে ফোনটি দ্বারা আপনারা যদি গেমিং করতে চান, গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন। আপনারা যদি ফোনটি দ্বারা ডে টু ডে লাইফের মাল্টিটাস্কিং, ভিডিও কনজিউম সহ অন্যান্য সব করতে চান, এতেও কোনো ধরনের সমস্যা হবে না। চিপসেটটি যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কোনো ধরনের চাপ পড়বে না। এখন যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তবে ফোনটির পিছনে থাকতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে থাকবে আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সর। তবে ডেপথ সেন্সর থাকবে না বলে আমি আশা করছি, বিকজ এটা তেমন কোনো কাজের নয়। আর ফোনটির ফ্রন্টে নয়তো 16 মেগাপিক্সেলের থাকতে যাচ্ছে, নয়তো 32 মেগাপিক্সেলের থাকতে যাচ্ছে, কারণ গত কয়েকটি স্মার্টফোনেই তারা 16 মেগাপিক্সেলের দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এবার ইমপ্রুভ করার চেষ্টা করবে। এখন যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে আপনারা সকলেই জানেন রেডমি নোট 10, 11 এবং অন্যান্য যেসব সিরিজ আছে সবগুলোতে প্রায় Xiaomi ব্র্যান্ড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে এবং কালার রিপ্রোডাকশনও যথেষ্ট ভালো, ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, আউটডোরে কোনো ধরনের সমস্যা ছিল না ডিসপ্লেগুলোতে। সেক্ষেত্রে আমি আশা করছি এই ফোনটিতেও থাকতে যাচ্ছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজ হিসেবে থাকছে যাতে হ্যান্ডি হয় 6.7 ইঞ্চির মধ্যে থাকবে বলে আমি আশা করছি। এক্ষেত্রে ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলে, ফোনটিতে থাকতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকতে যাচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটি গত রেডমি নোট 11 ইউজ করা হয়েছিল। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে 5000 mAh এর ব্যাটারি যথেষ্ট ভালো কম্বিনেশন। আর যেহেতু 6 ন্যানোমিটার একটি চিপসেট ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে অনেক পাওয়ার ইফিসিয়েন্স হবে। আর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বললে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু নোট সিরিজের স্মার্টফোন বলে কথা, সেক্ষেত্রে তারা ইউনিক একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করবে। আর পিছনে অবশ্যই পলিকার্বনের অর্থাৎ প্লাস্টিক দিবে, এখানে কোনো ধরনের গ্লাস থাকবে না বলে আমি আশা করছি, কারণ এই ফোনটি আসলে বাজেটের মধ্যে সবকিছু দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই কস্ট কাটিং করতে হবে। এখন বলা যাক ফোনটি কবে লঞ্চ হবে এবং কি প্রাইসে লঞ্চ হবে। বন্ধুরা, আসলে ফোনটির প্রাইস হতে যাচ্ছে 20,000 টাকার আশেপাশে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, বিকজ ফোনের প্রাইস আপনারা যদি বর্তমানে মার্কেট লক্ষ্য করেন অনেক হাই। লো লেভেলের সব ফোনগুলোর প্রাইসও অনেক হাই, বিকজ অফ ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে, বিভিন্ন কারণবশত চিপ শর্টেজের কারণে ফোনগুলোর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই ফোনটির দাম 20,000-এর উপরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ফোনগুলো আসতে যাচ্ছে 4 জিবি এবং 6 জিবি র্যাম ভেরিয়েন্টে। আবার ফোনটির যদি আপডেট কোনো লিকস এবং রুমার পাই বা লঞ্চ হয়, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আল্লাহ হাফিজ।